এই তুই লুনা কিনেছিস না? এই লুনা কিনবি আর কিনবি জলন্ধর আর কিনবি তুই লুনা দাঁড়া শালা তোর হইলে দিলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি ভেরি ইম্পর্ট্যান্ট, কজ এই ভিডিওতে কথা বলবো কিভাবে ট্রেড করলে আপনি কখনো সর্বশান্ত হবেন না বা লুনা কয়েনের মতো বিগ লস করবেন না। লুনা কয়েন থেকে কিভাবে আপনার শিক্ষা নেওয়া উচিত। দেখেন, ক্রিপ্টোতে মোস্ট পপুলার একটা কয়েন ছিল লুনা কয়েন। মার্কেটের 9 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল লুনা কয়েন। লুনা কয়েনের এভারেজ প্রাইস ছিল $70-80, কিন্তু আজকের এই পর্যায়ে দেখেন, কিন্তু আজ লুনা কয়েনের এই পরিণতি হয়েছে। কাল যে অন্য কোনো কয়েনের এরকম অবস্থা হবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, যার কারণে আপনাকে এমনভাবে ট্রেড করতে হবে যেন আপনি কখনো সর্বশান্ত না হন বা আপনি কখনো আপনার সব ডলার যেন না হারান। সো ভিডিওর মেইন পয়েন্টে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ক্রিপ্টো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন মাস্ট বি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন করবেন। 12ই মে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পুল শেয়ার করা হয়েছে, যেখানে লুনা কয়েন কিনে আপনার কি অবস্থা এরকম একটা পুল শেয়ার করছিলাম। অ্যান্ড ওই পুলে 538 জন ভোট করছেন, তার মধ্যে 62% মানুষ ভোট করছেন বিগ লস, 10% প্রফিট অ্যান্ড 28% বাই করি নাই। এখন যারা বিগ লস করছেন, 62% মানুষ, তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা তাদের সব ডলার হারাইছেন, কিছু মানুষ আছেন তাদের 50% হারাইছেন, কিছু মানুষ তাদের 20% হারাইছেন। অ্যান্ড যারা প্রফিট আছেন তারা প্রফিট করছেন কীভাবে, যখন ডাউনে আসছে লুনা কয়েন তখন তারা বাই করছেন, দেন 2x 3x প্রফিট নিয়ে বা 50% প্রফিট নিয়ে বাইর হয়ে গেছেন অ্যান্ড আর বাই করেন নাই। অ্যান্ড বাই করি নাই যারা কি বাই করে নাই তাদের মধ্যে হয়তো তাদের ডলার ছিল না, বা তারা ট্রেডিংই করে না, বা তারা লুনা কয়েনটা বাই করতে ভয় পাইছে। তো লুনা কয়েনের মতো লস না করতে চাইলে আপনার যেভাবে ট্রেডিং করা উচিত, ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার যে নিয়মগুলো ফলো করা উচিত তা জানতে পারবেন এই ভিডিওতে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, লং টার্মে যারা কয়েন হোল্ড করেন তাদের কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত। লুনা কয়েনের মতো এত লস যদি না করতে চান তাহলে আপনি কি স্ট্র্যাটেজি ফলো করবেন। দেখেন, অনেকেই লুনা কয়েনকে লং টার্মের জন্য হোল্ড করতেন বা অনেকে এখানে এসআইপি করতেন, তাদের অবস্থা তো পুরাই জিরো। এখন কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন যে কোনো কয়েন রিস্ক ছাড়া। তো দেখেন, লুনা কয়েনে যারা সবগুলো ডলার লস করছেন, তারা যে কারণে লস করছেন, তারা লুনা কয়েন যখন ডাউন গেছিলো তারা একটু ইনভেস্ট করছেন, অ্যান্ড যখন দেখছে যে লুনা কয়েনটা আরও ডাউন যেতেছে তখন তারা তাদের বাকি অল্টস কয়েনগুলো সেল দিয়ে তারা লুনা কয়েন বাই করছেন বেশি লোভে পড়ে দ্রুত রিকভার করার জন্য। এখন দেখেন, ক্রিপ্টো মার্কেট কিন্তু প্রিভিয়াস অনেক দিন ধরে ডাউন, অ্যান্ড বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে লসে আছে, অ্যান্ড যার কারণে মানুষ লসটাকে দ্রুত রিকভারি করার জন্য লুনা কয়েনে সব এনে ডালছেন। তারা ভাবছেন যে লুনা কয়েন সব রিকভার করে দিবে, আর লুনা কয়েনের মতো একটা স্ট্রং প্রজেক্ট কি স্ক্যাম হতে পারে কিনা। সো তারা লুনা কয়েনকে এতটা ডাউনে পেয়ে নির্দ্বিধায় বাই করে নিলেন, কিন্তু ফলাফল হচ্ছে লুনা কয়েন স্ক্যাম করলো। এখন অনেকেই বলতে পারেন বা স্ক্যাম তো এখনও করে না, লুনা কয়েন এখনও মার্কেটে আছে, কিন্তু মার্কেটে থাকলেও এটাকে পুরো একটা স্ক্যামই বলা চলে বা স্ক্যাম। সব মিলিয়ে লুনা কয়েনে বিগ লস করার অন্যতম এবং মূল কারণই হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট না করা, অতিরিক্ত লোভে পড়ে এক কয়েনে সব ডলার ইনভেস্ট করে দেওয়া, যেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে মারাত্মক ভুল। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করবেন। তো দেখেন, যেভাবে ট্রেডিং করলে আপনি কখনো লুনা কয়েনের মতো এত বিগ লস করবেন না, আপনার সর্ব ডলার হারাবেন না, এবং আপনি 50%ও হারাবেন না যদি এভাবে ট্রেডিং করেন। তো আমি ধরে নিলাম আপনার কাছে $100 আছে, আপনার কাছে আপনার মূল ফান্ড $100, $1000, অ্যান্ড আপনি যেটা করবেন এই $1000কে মিনিমাম 8টা কয়েনে ইনভেস্ট করবেন। অ্যান্ড এই 8 ধরনের কয়েন, মানে 8টা কয়েনের ভিতরে অনেকগুলো ভাগ আছে। এখন আপনার যেটা করতে হবে, আপনার 50 থেকে 60% ফান্ড, বা আপনার 60 ধরলাম, আপনি ধরেন আপনার কাছে কত, আপনার কাছে ধরেন আছে $1000। এখন আপনার $1000 ভিতরে যেটা করবেন, আপনি $200 দিয়ে বিটিসিতে ইনভেস্ট করবেন, মানে আপনার 20% বিটিসিতে ইনভেস্ট করবেন, অ্যান্ড 20% আপনি ইথেরিয়ামে ইনভেস্ট করবেন, অ্যান্ড 20% আপনি বিএনবিতে ইনভেস্ট করবেন। কারণ ক্রিপ্টো মার্কেটে যদি সবচেয়ে সেফ কয়েন থাকে, বা ক্রিপ্টো জগতে সবচেয়ে সেফ ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই 3টা, তো আপনি যদি এই 3টাতে ইনভেস্ট করেন আপনার রিস্ক লেভেলটা একদমই কমে আসবে। অ্যান্ড এখন আপনার হাতে বাকি থাকে আর $400, যেহেতু আপনি এখানে $600 ইনভেস্ট করছেন 3টা কয়েনে। এখন আপনার $400 যেটা করবেন, আপনি $400 দিয়ে শর্ট ট্রেডিং করতে পারেন, বা আপনি স্ক্যাল্পিং করতে পারেন, বা আপনি যেইটাই করেন ওই স্ক্যাল্পিং বা শর্ট ট্রেডিং করার জন্য মানুষ কিন্তু বেশিরভাগ অল্টস কয়েনগুলোকে আর কি করে আপনার লাইক করে। তো কোন অল্টস কয়েনগুলো আপনার কিনা উচিত। অল্টস কয়েনের ভিতরে অনেক ভাগ আছে, আপনার হাই লেভেলের মানে ভেরি স্ট্রং অল্টস কয়েন, যেমন লুনা ছিল, তারপর ডট সোল, এবাক্স, এই টাইপের অনেকগুলো স্ট্রং প্রজেক্ট যেগুলো হাই লেভেলের অল্টস কয়েন। অ্যান্ড কিছু অল্টস কয়েন আছে মিড লেভেলের অল্টস কয়েন, যেমন এসএফপি, তারপরে TWT, OCN, STX, বা অনেক যেগুলো অনেকই বলা যাবে।
তো আপনার ওই $400 মাত্র $400 আপনি আপনার $200 ইনভেস্ট করবেন, মানে যেগুলো একটু হাই লেভেলের অল্টস কয়েন ওইগুলোতে স্ট্রং, আর $200 ইনভেস্ট করবেন মিড লেভেলের অল্টস কয়েনে। এখন আমি ধরে নিলাম আপনার এই $1000 শুধু শর্ট ট্রেডিংয়ের জন্য, নট আপনি লং টার্মের জন্য হোল্ড করতেছেন, কেননা বেশিরভাগ মানুষই কিন্তু শর্ট ট্রেডিংই করে, লং টার্ম ট্রেডিং খুবই কম মানুষ করে। অ্যান্ড যারা লং টার্ম ট্রেডিং করবেন তাদের জন্য সাজেশন আছে, খুবই ভালো সাজেশন। তো এই বিটিসি, ইথেরিয়াম, বিএনবিতে যে $600 আপনি ইনভেস্ট করলেন, এটা আপনি কি করবেন, ধরেন আপনার বাই প্রাইস থেকে বিটিসি 2%, 3% বা 5% বা 10% আপ হয়েছে, তখন আপনি সেল দিয়া বিটিসি আবার ইউএসডিসিতে কনভার্ট বা বিইউএসডিতে কনভার্ট করবেন, কেননা ইউএসডিটি কিন্তু খুব বেশি একটা সেফ না, এটাও যে কোনো সময় ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড সেম টু সেম ইথেরিয়াম, বিএনবি আপনি ওইভাবে স্ক্যাল্পিং করবেন। অ্যান্ড এগুলোতে স্ক্যাল্পিং করার কারণ হচ্ছে, ধরেন যে কোনো কয়েনে তো হঠাৎ যে কোনো কিছু হইতে পারে অল্টস কয়েনগুলোতে, কিন্তু এইগুলাতে আপনার যেটা এগুলাতে তেমন কিছুই হওয়ার সম্ভাবনা নেই, কেননা বিটিসি তো হচ্ছে ফাদার কারেন্সি, অ্যান্ড ইথেরিয়াম হচ্ছে মানে বিটিসির পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ইথেরিয়াম। অ্যান্ড ইথেরিয়াম কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। অ্যান্ড আপনার যেটা বিএনবি সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এক্সচেঞ্জ বাইন্যান্সের কয়েন। অ্যান্ড বাইন্যান্স যতদিন থাকবে বিএনবি থাকবে। অ্যান্ড বাইন্যান্স এই মার্কেট থেকে যাবে না আশা করতেছি, কারণ বাইন্যান্স যদি যায় ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই খারাপ হবে, এটা সবাই জানে। অ্যান্ড বাকি যে $400 আপনার বাকি অল্টস কয়েনগুলোতে আপনার মিড লেভেল, হাই লেভেল যেগুলো অল্টস কয়েন আছে, আপনার ধরেন এই হাই লেভেল অল্টস কয়েন আপনার, আর এটা হচ্ছে ছোটো মিড লেভেল অল্টস কয়েন। তো আপনার হাই লেভেল, মিড লেভেল অল্টস কয়েনে বাকি ইনভেস্টটা করবেন। অ্যান্ড আপনি যেহেতু শর্ট ট্রেডার সেহেতু আপনি এগুলোতে ছোটো ছোটো স্ক্যাল্পিং করবেন। অ্যান্ড হঠাৎ যদি এগুলোর মধ্যে কোনো কয়েনে লুনার মতো কাহিনী হয়ে যায়, তাহলে কিন্তু আপনার দেখা যাবে খুব বেশি লস হবে না, বা আপনার হয়তো সামথিং লস হবে, কারণ আপনার এখানে তো $600 তো আছে আপনার স্ট্রং প্রজেক্টে, আর আপনার এখানে 4-5টা কয়েন থেকে যদি একটা কয়েন যদি অনেক বেশি খারাপ পজিশনে চলে যায়, তাহলে আপনার সামথিং লস হবে। কখনোই একটা কয়েনে আপনার মূল ফান্ডের সবগুলো ইনভেস্ট করবেন না, অথবা 50% না, অথবা 30%ও না। একটা কয়েন বলতে আপনার ছোটো ছোটো অল্টস কয়েন করতে, বাট বিটিসি, বিএনবি, ইথেরিয়াম এগুলোতে ইনভেস্ট করতে পারেন। অলরাইট, এখন কথা হচ্ছে আপনি কীভাবে একটা লং টার্মের জন্য একটা পোর্টফোলিও সাজাবেন, কোন কোন কয়েনগুলো লং টার্মে রাখবেন। তো আমার সাজেশন হচ্ছে লং টার্মের জন্য আপনি ওই সেম পোর্টফোলিও সাজাবেন যেমনটা আমি এর আগে শর্ট টার্ম পোর্টফোলিও যেভাবে সাজাবেন ওইটার মতোই সাজাবেন, কিন্তু লং টার্মের ক্ষেত্রে আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ধরেন আমি এখানে ডট কয়েনটা নিলাম, এখন ধরেন আপনি ডট কয়েনটা বাই করবেন, তো ধরেন ডট কয়েনের এখন প্রাইস হচ্ছে $10 সামথিং আছে, একটু বেশি, এগুলো বাদ দিলাম। তো ধরে নিলাম আপনি লং টার্মের জন্য $10 করে ডট কয়েন বাই করছেন। তো এখন ডট কয়েনের যে নেক্সট স্ট্রং একটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে $23 আপনার। তো আপনি যখন $10 ডট কয়েনটা বাই করবেন, তখন আপনি দেখবেন যে ডট কয়েনটা কি এখান থেকে উপরে উঠে কিনা। যদি দেখেন উপরে উঠে, এখান থেকে ধরেন ডট কয়েনটা উপরে এটা 15তে চলে গেল, তো 15তে যাওয়ার পর আপনি যেটা করবেন, এখানে আপনি যেই প্রাইসে বাই করছেন এই প্রাইস থেকে $2 বেশি, বা আপনি $10 স্টপ লসটা বসাবেন, অথবা আপনি $12 স্টপ লসটা বসাই দিবেন। এখন যদি ডট কয়েনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে হয়তো আপনার স্টপ লসটা হিট করে আরও নিচে চলে আসবে। এক্ষেত্রে আপনার কোনো প্রকার লস হবে না, কেননা আপনি আপনার প্রফিটে স্টপ লস বসাইছেন, অথবা আপনি আপনার চালানে স্টপ লস বসাইছেন। এখন ধরেন আপনি লং টার্ম হোল্ড করতেছেন, দেখতেছেন ডট কয়েন উপরে যাইতেছে। এখন দেখেন উপরে যাইতে ধরেন এটা নেক্সট যে টপ যেটা তার কি বলে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে $38। তো $38 যাওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, আপনার $38 এটা আবার একটা বিগ ডাউন আসতে পারে, কেননা এটা একটা বিগ রেজিস্ট্যান্স। তো আপনি এখানে সেল করে দিবেন যখন $38 যাবে। তো সেল করে দেওয়ার পর যদি দেখেন যে এইটা সেল করে দেওয়ার পর যদি দেখেন যে এটা নিচে চলে আসতেছে, তাহলে আপনি ওয়েট করবেন নেক্সট সাপোর্টের জন্য। তো নেক্সট সাপোর্টটা আমরা দেখতে পাইতেছি এই পর্যায়ে, মনে করেন নেক্সট সাপোর্টটা এইখানে প্রায় $23। তো যদি দেখেন 38 থেকে $23 আসলো, তাহলে আপনি আবার এখানে ডট কয়েনটাকে বাই করবেন ওই আপনার লং টার্মের হিসাবে। তো আবার যদি এখান থেকে যায় সেল দিবেন। যদি এখন যদি দেখেন না আপনার নিচে আসলো না, ব্রেকআউট হলো, এটা আপনার ব্রেক করে উপরে চলে গেল, তাহলে আপনি কী করবেন, ব্রেকআউট হলে আবার বাই করবেন ডট কয়েনটাকে, যদি আপনি লং টার্মের জন্য হোল্ড করতেছেন। অ্যান্ড ব্রেকআউট হওয়ার পর যদি আবার একটু উপরে যায় এখান থেকে, তাহলে আপনি আবার ওই আপনার বাই পয়েন্টে স্টপ লস লাগাবেন। এখন কথা হচ্ছে, যদি ভাই আমি বাই করার পর যদি ডট কয়েন $10 বাই করার পর যদি ক্যান্ডেলটা আপনার রেসিস্ট্যান্টের নিচে এসে ক্লোজ হয়, তাহলে আপনি কি করবেন, আপনি যদি সামথিং লসে থাকেন তাহলে আপনি লসেই সেল দিয়ে দিবেন। লসে সেল দিয়ে আপনি যেটা করবেন, ধরেন ডট কয়েনটা স্ট্রং আপনি বাই করবেনই, তাহলে এটা নেক্সট যে স্ট্রং সাপোর্ট সেটা খুঁজবেন। তো ডট কয়েনের নেক্সট স্ট্রং সাপোর্ট আমি দেখতেছি প্রায় $7। তো যদি $7 আপনি পান, তাহলে আবার বাই করবেন সেম সিস্টেমে। তো শুধু ডট কয়েন না, এই সিস্টেমে আপনি যে সিস্টেমগুলো বললাম, এই সিস্টেমে আপনি যে কোনো কয়েন না, আপনার যে কোনো স্ট্রং অল্টস কয়েনে আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। ইভেন আপনি বিটিসি, ইথেরিয়ামও এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে কয়েনগুলো বাইন্যান্সে বা কোনো এক্সচেঞ্জে হোল্ড করতে হবে, আপনার ট্রাস্ট ওয়ালেটে হোল্ড করা যাবে না। এটা আপনাকে মোটামুটি লেভেলের অ্যাক্টিভ থাকতে হবে। কিন্তু যদি আপনি শর্ট ট্রেডিং করেন, তাহলে তো আপনার
ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে বা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। বাট আমি যেই সিস্টেমটা বলছি এক্ষেত্রে আপনার খুবই কম অ্যাক্টিভ থাকতে হবে, মানে লং টার্ম হোল্ডিংয়ের জন্য। লং টার্ম হোল্ডিং বলতে মানুষ বুঝে আর কি, আপনার একটা কয়েন বাই করে ফেলায় রাখলেন, যেটা 5 বছর 10 বছর পর আপনি সেল দিবেন। কিন্তু দেখেন লুনা যেই কাহিনীটা করছে এরকমটা তো অন্য কোনো কয়েনও হইতে পারে, এটা তো কোনো গ্যারান্টি নাই। যার কারণে আমি এই স্ট্র্যাটেজিটা বা এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করছি। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।